নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বীজ দিয়ে দারুণ সুন্দর একটি সুস্বাদু স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছু কাঁঠালের বীজ নিয়েছি, আর কাঁঠালের বীজগুলো আগের থেকে খুব ভালো করে ধুয়ে আমি রোদে শুকিয়ে রেখেছি। এর সঙ্গে আমি 3টে বড় সাইজের আলু টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার কাঁঠালের বীজ আর আলু একসঙ্গে প্রেসার কুকারের মধ্যে আমি 2টো সিটি মেরে নেব। সিটি মেরে খুব ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজ আর আলু সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধটা খুব ভালোভাবে হয়ে যাবে। এবার প্রেসার কুকারের মুখ লাগিয়ে 2টো সিটি মেরে নেব। আলু আর কাঁঠালের বীজ খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রে জল ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপর আলুর খোসা আর কাঁঠালের বীজের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব। কাঁঠালের বীজ আর আলু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ছুলে নিতে হবে। এই যে ভেতরের এই যে লাল অংশটা আছে সেটা শুদ্ধই কিন্তু ছুলে নেব। তোমরা চাইলে কিন্তু কাঁঠালের বীজগুলো যখন কাঁচা ছিল তখনও কিন্তু ছুলে নিতে পারো, কিন্তু সেদ্ধ করার পরে ছুললে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাঁঠালের বীজগুলোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই খোসাগুলো আমি ছুলে নিয়েছি। এবার খুব ভালো করে মিক্সির জারে শুকনো অবস্থায় ভালো করে পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু শিলপাটাতেও এটা বেটে নিতে পারো কাঁঠালের বীজগুলো, তাতেও ভালো হবে। আর একদমই যেন দানা দানা না থাকে সেইভাবে করেই আমি পেস্ট করে নেব। খুব ভালো করে কাঁঠালের বীজগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি, এইভাবে দেখো। এবার আমি সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। ভালো করে আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, 1 ইঞ্চির মতো আদা আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেইভাবে করেই ঝালটা দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। 1/2 চা চামচ এখানে আমি ভাজা মশলা একটা গুঁড়ো ব্যবহার করছি। এর মধ্যে শুকনো লঙ্কা, মৌরি, ধনে কাঠখোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 3 চামচের মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। সব কিছু উপকরণের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। সব মশলার সঙ্গে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে এইভাবে করে নিয়ে নেব। এবার হাতের সাহায্যে এইভাবে করে নিয়ে একটু এইভাবে করে নেব। একটু জাতা দিয়ে দিতে হবে আর খুব সুন্দর করে সমানভাবে করে নেব। এই দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। এই দেখো, ঠিক বাকিগুলোও কিন্তু আমি একইভাবে করে নেব। সবগুলো খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, যারা ভাবছো নিরামিষ খাবে তারা অবশ্যই পেঁয়াজটা দেবে না, পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, তাহলেই কিন্তু নিরামিষ হয়ে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি এখানে 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর তোমরা যদি চাও যে তোমরা ডুবা তেলে ভাজবে তাহলেও তোমরা ভাজতে পারো। এবার তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে।
যখনই তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে তারপরে এক এক করে আমি দিয়ে দেব। এক থেকে 2 মিনিটের মতো এভাবে হতে দেব। তারপর যখনই 2 মিনিট হয়ে আসবে তখনই খুন্তি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একদমই লো আঁচে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই দেখো এ পাশটা একটু একটু কালার ধরলেই উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এবার লালচে করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দিতে হবে, নইলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভেতর দিয়ে কিন্তু খুব একটা ভালো হবে না। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি কিন্তু একটু হাতে সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তাতে কিন্তু ভেতর থেকেও খুব সুন্দরভাবে হয়েছে আর উপর থেকেও খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে। এই দেখো বন্ধুরা, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদবাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো ভেজে কমপ্লিট করে নিয়েছি। এবার সস দিয়ে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আজ কাঁঠালের বীজ দিয়ে দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে রেসিপিটি আজকের কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে এখনো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।